তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম শ্রাদ্ধ বাড়িতে। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে শাড়িটা পাল্টিয়ে কাজে লেগে পড়ব। তো বন্ধুরা, মেন শ্রাদ্ধের আগে এই যে কাজটা করতে হয়, এটা হচ্ছে বৈতরণী পার। তো এখানে দেখো একটা ছোট্ট করে এই যে দিঘি ঘোরা হয়েছে, মানে নদী ঘোরা হয়েছে। নদীটার মধ্যে শ্যাওলা মাছ এগুলো দেওয়া হয়েছে। এর উপর দিয়ে গরুটাকে কিন্তু পার করতে হয়। তো আমাদের মানে রাজবংশীদের নিয়মে আর কি এটাই আছে। তো এরকম করে করতে হয়। তো এদের বাড়িতে একটু জায়গা কম বলে তো এরকম করে আর কি করা হয়েছে। ভালো করে নদীটা দেখা যাচ্ছে না। তো দেখো এইদিকে বারান্দার মধ্যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে শ্রাদ্ধটা দেখছে। আর ওইদিকে দেখো যে কাপড়টা আর কি ডেকোরেশনের কাপড়টা দেওয়া আছে, তার ওই দিকটা কিন্তু দেওয়াল, অন্য বাড়ি ওইদিকে। আর এদের বাড়ির মধ্যে আর কি উঠোন আর কি নেই। তো এইটুক জায়গার মধ্যে কাজ করে নিচ্ছে। তার মধ্যে একটু আগে এত বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্য দেখো এগুলো কিন্তু ভিজে কাদা কাদা হয়ে গেছে। আর ঠান্ডা পড়েছে প্রচণ্ড। তো বাবার তো এদিকে খুব কষ্ট হচ্ছে, দেখো ঠান্ডার মধ্যে কীরকম করে আছে। তো ভিজা কাপড়ে থাকতে হয়, নেওয়া যায় না এদিকে চাদর বা নেওয়া যায় না অন্য কিছু। তো খুব কষ্ট হচ্ছে দেখে। তো এখন গরুটাকে কিন্তু পার করবে, আর এইটাই হচ্ছে মেন কিন্তু। আর এদিকে এটা জলছিটা মা, এটা বাবা। আর এই যে কয়েকজন মহিলা দেখা যাচ্ছে, এরা হচ্ছে জলছিটা বাবার 5 বোন। এরা 5 বোন আর হচ্ছে এক হচ্ছে ভাই। তো যাই হোক, এই যে এক এক করে এই যে পিসি ওরাও ভক্তি করে নিচ্ছে সবাই আর কি। আর এই নদীটা এখন পার করবে। নদীটা পার করাটা হচ্ছে একদম মেন, গরু দিতে হয় এই নদীর উপর দিয়ে। কিন্তু গরুটা এরা নিজেই নিজস্ব আর কি দিয়েছে, কেউ ভাড়া করে নিয়ে এসে। আজ এরা ঠান্ডাটাও দিচ্ছে এরা। সবাই এক এক করে করেন না, অসুবিধা কি আছে? হ্যাঁ উঠেন উঠেন, বাকিরা প্রণাম করেন। ভালো সময় গেছে। তো বন্ধুরা, এই যে আমরা আসছি শ্রাদ্ধ বাড়িতে। আর এইদিকে এত বৃষ্টি শুরু হয়েছে, উপরে তো প্লাস্টিক দেয়নি, একদম ভিজে গাদা গাদা হয়ে গেছে। আর এই যে রাশি, ওর একটা নতুন বান্ধবী পাইলো, এই দেখে গল্প করছে। তো যাই, এখন রান্নাবান্না এইদিকে যেতে হবে, এদিকে রান্নাবান্না করতে হবে। তো রাত্রিবেলা রান্না তো এইদিকে হচ্ছে, আর দুপুরবেলা যে আর কি খাওয়া দাওয়া হবে, তো সেটার জন্য এদিকে একজন কাকিমা আসছে, আমি আছি। তো সবাই মিলে একটু রান্নাবান্না করবো। তো বন্ধুরা, সবাই কিন্তু আমার বাটা প্রিন্টের শাড়ি পরেছি। আর এগুলো শাড়ি সবাইকে এই যে শ্রাদ্ধ বাড়ির থেকেই কিন্তু দিয়েছে। তো বন্ধুরা, এই মেয়েটা হচ্ছে আমার জলছিটা বাবার মেয়ে। তো আমার হবে বোন, আর এই যে ভাগিনা ওখানে। আর এটা হচ্ছে আমার সঙ্গে বসে আছে আমার জলছিটা বাবার ছোট্ট বোন। তো যাই হোক, আমার হবে পিসি শাশুড়ি। তো সবাই মিলে এখানে চা খাচ্ছি। তো বন্ধুরা, ওদের বাড়িতে জায়গা নেই, তো সেই জন্য এই যে এই বাড়িতে রান্নাবান্না চলছে। তো আমি এদিকে রান্নাবান্না করছি। তো ডালের জলটা এখন দিয়ে দিয়েছি, এখনও ডাল দেয়নি। তো কী কী রান্না করবো তো পরে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে ডাল হবে আর চাল। তো বন্ধুরা, ডালটা বসিয়ে দিয়ে আমরা সবাই মিলে এই যে ছোট আলু কাটছি, মানে দেশি আলু। এই যে সাদা ব্লাউজ পরা, এটা হচ্ছে জলছিটা আমার ভাগ্নি বউ, আর ওটা হচ্ছে জলছিটা আমার বোন। তো সবাই মিলে এই যে আলুগুলো কেটে নিচ্ছি। আর ডালটা ততক্ষণ এইদিকে হোক, তারপর হবে বাঁধাকপির ঘন্ট। তো ডালটা সংবার দেওয়া হয়ে গেছে। তো কড়াইটা একটু ধুয়ে নিয়ে এই যে ন্যাকড়াটা দিয়ে একটু মুছে নিচ্ছি। তো তারপর এইদিকে দেখো বাঁধাকপির এই যে সবজি কাটছে চাল কুমড়ো দিয়ে। আর এখন আমি আলু ভাজাটা করব।
তো আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। তো এইদিকে আমি আলু ভাজাটা ঝটপট করে নিচ্ছি, আর এইদিকে ওরা সবাই মিলে সবজি কাটছে। দেখো কত সুন্দর হয়েছে আলু ভাজাটা। তো যাই হোক, এইটুক আলু ভাজা কিন্তু হবে না, আরও আলু ভাজা করতে হবে। তো কড়াইয়ের মধ্যে বেশি দিলে কি হয়, আলু ভাজাটা কিন্তু ভালো হয় না, তাই না? তো অল্প অল্প করে আলু ভাজাটা করাটাই ভালো। আলু ভাজা, আলু ভাজা, আলু ভাজা, দেশি আলুর ভাজা। আর না আসতে ওই আর ওইদিকে মাছ দিচ্ছে, আর এইখানে কতগুলো মাছ আছে, মাছের মাথা দেখা যায় না। আর এইদিকে সবজি কাটছে, শুধু ডালটা হয়ে গেছে, আলু ভাজা হবে, তারপর ভাতটা হবে, তারপর এই যে ঘন্ট হবে, তারপর মাছের তেল আছে, মাছের তেল ভাজা হবে, মাছের মাথা। তো বন্ধুরা, আমি এদিকে রান্না করছিলাম, আর এইদিকে এই যে শ্রাদ্ধ শুরু হয়েছে। তো যাই হোক, রাশি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছে, আমি কিন্তু শেয়ার করতে পারিনি। আর দেখো মানে জায়গা নেই, রাস্তার সাথে এদের বাড়ি যেহেতু, তো কোনো রকম করে ছোট্ট করে ঘর করে এই যে শ্রাদ্ধ চলছে। তো বন্ধুরা, দুপুরের জন্য আমি এদিকে রান্না বসিয়ে দিচ্ছি, আর রাত্রের জন্য দেখো রাঁধুনি এসেছে, ওরা এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে। যেহেতু অনেক লোকের বাজেট, তো 700-800 লোকের বাজেট, তো রান্নাবান্না করতে তো অনেক সময় লাগবে। আর এই রাঁধুনিগুলো কিন্তু অনেক আগেই এসেছে। দেখো মাছ ভাজা করছে, এদিকে কেউ কাঁঠাল কাটছে, কাঁঠাল চিংড়ি হবে, তো অনেক কিছু আর কি হবে। তো কী কী রান্না হবে পরে তোমাদের সঙ্গে সবটাই কিন্তু আমি শেয়ার করে নেবো, ঠিক আছে? তো যাই হোক, আর এই রাঁধুনিগুলো এসেছে আমার বাপের বাড়ির দিক থেকে, কিন্তু আমার মানে শিলডাঙ্গা থেকে এসেছে। যদি এই রাঁধুনিগুলোর আর কি দরকার পড়ে, তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। আর এই রাঁধুনিগুলো খুব ভালো রান্না করতে পারে। দেখো তিনজন মহিলা এসেছে। আর রাজের বাবা এদিকে কী লাগবে না লাগবে, তো সেটা আর কি দেখ। হ্যালো গাইস, আমরা এখন এখানে রান্না করছি, এখানে আমরা এসেছি খাওয়ার জন্য। তো বন্ধুরা, এই যে শ্রাদ্ধ হচ্ছে, আর এই জায়গাটা একদম জলে কাদায় একদম ভরপুর। দেখো তার উপরে এই যে কতগুলো কাঠের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়েছে, আর কোনো রকম করে শ্রাদ্ধটা আর কি চলছে। তার মধ্যে এত বৃষ্টি যে আজকে দিয়েছে, কি বলবো, আর বৃষ্টি আর বৃষ্টি। যাই হোক, একটু এখন পরিষ্কার হয়ে গেছে, কিন্তু কাদা কাদা তো আসেই। তো এর মধ্য দিয়েই এই যে শ্রাদ্ধ শান্তি কিন্তু চলছে। তো রান্না করেছিলাম, রান্নার ফাঁকে চলে আসলাম একটু শ্রাদ্ধ দেখতে। তো এদিকে একটু শেয়ারও করে নিচ্ছি, আর রাশি তো আর সবসময় শেয়ার করবে না, তাই না? তো বন্ধুরা, যে ঘরে আর কি মারা যায়, তো ওই ঘরেও কিন্তু শ্রাদ্ধ করতে হয়। এই ঘরেও এই যে শ্রাদ্ধ চলছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার জলছিটা মা, আর এটা হচ্ছে এই যে বোন। তো জলছিটা আমার মেয়ে, তোমাদেরকে তো একটু আগেই দেখাইলাম। খাওয়ার সময়টা খরা দিন। হ্যাঁ, এই খরা নিয়ে দেবে। তো বন্ধুরা, এই যে মাথায় হাঁড়ি নিয়ে, মানে জল আর কি কি যেন আছে, ওইগুলো নিয়ে এই যে 7টা পাক ঘুরতে হয়। দেখো সবাই মিলে, ওদের আত্মীয় স্বজন সবাই মিলে 7 পাক ঘুরতে হয়। আর এইদিকে খই, বাতাসা, পয়সা, মানে খুচরো পয়সা এইদিকে দেখো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে, আর ছিল আতপ চাল।
তো বন্ধুরা শ্রাদ্ধ 7 পাক ঘোরা হয়ে গেছে। তো দেখো এখন মাটির মধ্যে শুয়ে এই যে গড়াগড়ি দিতে হয়। তো এখানে কিন্তু অনেকেই আর কি দেয়, কিন্তু এখানে জায়গা নেই এদের বাড়িতে বলে এই যে জলছিটা বাবা একাই কিন্তু দিল। তো যাই হোক, আর আমাদের রাজবংশীদের মধ্যে এই যে শ্রাদ্ধটা কিন্তু অনেক কঠিন করো, অনেক কষ্ট করতে হয় জানো। আর তোমাদের মধ্যে এই যে কার কার এরকম করে শ্রাদ্ধ হয় তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো এই যে মানে বয়স্ক লোক একটা এই যে মানে পায়ের আঙ্গুল দিয়ে মাথায় ছোঁয়াবে, তারপর কিন্তু উঠতে হয়। তো সেরকমটাই করলো দেখো। তো এখন শ্রাদ্ধ শেষ, তো এইদিকে ভক্তি দিয়ে নিচ্ছে, আর এইদিকে দেখো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, ক্যামেরা করছে। আর এটা হচ্ছে আমার ভাই এই যে টিম প্রতাপ। তো ওর কিন্তু মিলিয়াম ভিউজ, ইউটিউব না ফেসবুকে আর কি সার্চ করে দেখবে টিম প্রতাপ, ওর অনেক ভিউজ কিন্তু একদম মিলিয়াম। তো বন্ধুরা এদিকে রান্নাবান্না হচ্ছে, জায়গা নেই, শর্ট জায়গার মধ্যে দেখো এইটুকু জায়গা দিয়ে এদিকে যাওয়া আসা করা হয়। আর টাউনের বাড়িতে বুঝতেই পারছো কীরকম অবস্থা হয় টাউনের বাড়িতে, তাই না? তো যাই হোক, তো যার জন্য অনুষ্ঠান হচ্ছে সেই ঠাকুরদা হচ্ছে এই যে এ আর আমাদের মাঝে নেই। তো বন্ধুরা বাইরের শ্রাদ্ধ তো দুপুরবেলায় এদিকে মানে বিকেলবেলায় শেষ হয়েছে। তো এখন রাত্রিবেলা আবার এখানে কিন্তু তুলসী তলায় পুজো চলছে। তার মধ্যে এইখানে দেখো রান্নাবান্না চলছে। তো এটা হচ্ছে কি বলো তো, একটা উনুন পাতা হয়েছে, উনুনটা হচ্ছে জিগা, তোমরা কি নাম বলো জানি না, আমরা জিগা আর কি বলি। জিগার মানে ডাল দিয়ে এই যে উনুন পেতে ওইখানে রান্নাবান্না চলছে। তো এখানে মাছ মাংস সবজি তেল হলুদ সবটাই দেওয়া হয়েছে। এই যে 12টা দিন ওরা এক সিদ্ধ শুধু আলু সিদ্ধ ভাত খেয়েছিল, আতপ চালের ভাত। কিন্তু আজকে এই যে মানে ভাতটা যে রান্না হচ্ছে এটা হচ্ছে হবিষ ভাত, এটা খেয়েই আজকে থেকে ওদের ওষুধ শেষ হবে। তো যে সবাই এইদিকে এই যে বাইরে আছে, এই সময়টা কিন্তু ঘরে থাকা যায় না কেউ, সবাইকে কিন্তু বাইরে আসতে হয় আর বসিয়ে থাকা যায় না। তো সবাই দেখো ঘরে যারা আত্মীয় স্বজন ছিল সবাই একদম বারান্দার মধ্যে এসেছে, কেউ উঠোনের মধ্যে আছে, আর উঠোন নেই বলতেও মানে বললেও চলে। তো বন্ধুরা এই ভাইয়ের নাম হচ্ছে প্রথা বর্মান, ইউটিউব হোক ফেসবুক হোক বা ইনস্টাগ্রামে হোক যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারে। তো বন্ধুরা এইদিকে হবিজ রান্না চলছে, আর এইদিকে এই যে শান্তি চলছে। তো শান্তির পর শুরু হয়ে যাবে এইদিকে পূর্ণা। তো পূর্ণাটাই কিন্তু মেন, যতক্ষণ না পূর্ণা হবে ততক্ষণ কিন্তু কেউ মানে খাওয়া দাওয়া করতে পারবে না, আর ঘরেও ঢুকতে পারবে না, সবাই বাইরে থাকতে হয়। তো শান্তি হয়ে গেছে, পূর্ণা ওইদিকে শুরু হয়ে গেছে। তো সবাই এদিকে পয়সা দিচ্ছে আর ভক্তি দিচ্ছে, সবাই কিন্তু এখানে পয়সা দিতে হয়।
একটু আগে এই যে একটা চাইলন নিয়ে এরকম করে ঘুরছিল, এখন এখানে একটা কলার ঢোনা, কলা, দুধ এগুলো নিয়ে ঘুরছে। তো বন্ধুরা এই যে ব্রাহ্মণে দেখো এই যে দুধ, কলা, তারপর হচ্ছে যেটা নিয়ে আর কি ঘুরলো এতক্ষণ, ওই যে ওইখানকার কলা, দুধ, তারপরে ঘটি দিয়ে জল দিয়ে এখানটা আর কি দিয়ে দিল। তো এখানে কি কি নিয়ম করতে হয় সেই নিয়মটাই ব্রাহ্মণ এদিকে করে দিচ্ছে। আর এখানে দেখো একটা কলার ঢোনা দিয়েছে, তো এই কলার ঢোনার মধ্যে এই যে বাবা দেখো ধরলো, আর এখন এক এক করে দেখো সবাই এই যে শুয়েছে, আর এদের মধ্যে জায়গা নেই, একটু জায়গা নেই দেখো, আর দুটো মানুষ যে এখানে থাকবে, তো গড়াগড়ি যে দিবে তো সেই জায়গাটুকুও নেই। তো এখন এই যে সবাই এদিক সেদিক গড়াগড়ি করবে। তো বাবা মার আর কি এটাই হচ্ছে নাকি কাজ করতে হয়, এরকম করে করতে হয়। আর আমাদের মধ্যে নিয়মটা একটু বেশি জানো। তো দেখো কীরকম করে এখানটায় কালার রাখা যায়। তো বন্ধুরা এই যে নিয়মটা হয়ে গেল, তো এখন এই যে হবিষ রান্না করেছে, হবিষ খাওয়া দাওয়া করে তারপর এদের ওষুধ শেষ হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানে শেষ করছি।